শাহিদ চৌধুরীকে সম্বোধনা অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত শাহিদ চৌধুরী নিজে, উপস্থিত আমার জামালপুর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা গর্বিত এই জন্য যে দীর্ঘদিন পরে হলেও শাহিদ চৌধুরী যখন দেশে এসেছে, আমরা তাকে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে, জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে আমরা সম্বোধনা অনুষ্ঠানটি দিতে পেরেছি, তাকে সম্বোধনা দিতে পেরেছি। এই জন্য আমরা ইউনিয়নবাসী এবং ইউনিয়ন বিএনপি নিজেকে গর্বিত মনে করছি। শাহিদ চৌধুরী, আপনারা যারা অনেকেই বয়সে ছোট, শাহিদ চৌধুরী সম্বন্ধে অনেকেই ধারণা নাই। তাকে এখন পরিচয় দিতে হলে বলতে হবে সে সাজু চৌধুরী আমাদের আছে জামালপুরে, যিনি বর্তমানে আমাদের ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং উনি একমাত্র সাধারণ সম্পাদক যিনি ইতিমধ্যেই ঈদগাহ উন্নয়নমূলক কাজে নিজে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তারই ছোট ভাই হচ্ছে শাহিদ চৌধুরী। শাহিদ চৌধুরী যখন ইন্টারমিডিয়েটে পড়ত ঠাকুর কলেজে, তখন সে ঠাকুর কলেজ ছাত্রদলের সদস্য ছিল এবং ছাত্রদল করতেছিল, যেটা কিছুক্ষণ আগে আপনাদের মাঝে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেছেন। আমার এই নেতৃত্বে এই রফিকুল, মহিদুল, রিয়াজ, সামাদ, এই শাহিদ চৌধুরী, কবির, এরা অনেকেই, নাজিম, এরা অনেকেই আমার নেতৃত্বে সে তখন ছাত্রদের করতেছিল। তার কিছুদিন পরে ও লেখাপড়া শেষ করে ইয়েতে চলে যায়, অস্ট্রেলিয়া যায়। প্রথমে কানাডায় যায়, পরে কানাডা থেকে সে অস্ট্রেলিয়া যায়। অস্ট্রেলিয়া সে আমাদের দলের সাথে সংযুক্ত এবং আমাদের দলের পক্ষে সবসময় কথা বলে। তারই প্রেক্ষিতে, তার নেতৃত্বের পরিপ্রেক্ষিতে সে ওখানে অস্ট্রেলিয়া বিএনপির সহসভাপতি নির্বাচিত হয়েছে। আর সহসভাপতি নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে আমরা আজকে তাকে সম্বোধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। তাকে আমরা সম্বোধনা দিচ্ছি জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। তাই জামালপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি এই সম্বোধনা অনুষ্ঠানে তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তাকে কিছুক্ষণ আগে ছোট ভাই আল মামুন একটি বিষয়ের অবতারণা করেছেন। আমি ছোট ভাই শাহিদকে বলবো সে যেন এটির প্রতি লক্ষ্য, সেটি হচ্ছে যে আমরা প্রত্যন্ত অঞ্চলে থাকি, আমাদের অনেক মেধাবী ছাত্রছাত্রী থাকে, কিন্তু আমরা হয়তো অর্থ সংকুলন না হওয়ায় অনেক কম সচ্ছল, যারা অসচ্ছল পরিবার লেখাপড়া করতে বা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে না। যদি অস্ট্রেলিয়া যারা রয়েছেন তাদের মাধ্যমে একটি ফান্ড ক্রিয়েট করা হয়, যাদেরকে এই ফান্ড থেকে বৃত্তিমূলক সহযোগিতা প্রদান করা যাবে, এইরকম একটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন যদি ভবিষ্যতে করা যায়। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, যেমন মজিবুল সাহেব আমাদের যে পাটের জিএম ছিলেন, ওনার ছেলেরা আমেরিকা থাকে, সেখানে ওনারা একটা ফান্ড করেছেন। প্রতি বছর এই ধরনের দুস্থ মানুষদের মধ্যে তারা প্রতি বছর একবার করে গরু বিতরণ, বাছি গরু বিতরণ করেন। তা আমি গরু বিতরণের কথা বলবো না, আমি শাহিদ চৌধুরীকে বলবো মেধা উন্নয়নে কীভাবে সহযোগিতা করা যায়। কারণ আর্থিক উন্নয়নের থেকেও মেধা উন্নয়ন অনেক শক্তিশালী। আমরা যদি আমাদের প্রত্যন্ত অঞ্চলের মেধাটাকে কাজে লাগাতে পারি, তাহলেই এলাকা উন্নত হবে এবং এলাকার পরিবেশ উন্নত হবে, এলাকার জীবনযাপন উন্নত হবে।
তাই আমি আপনার মাধ্যমে আগামীতে এরকম একটি ফান্ড ক্রিয়েটের আহ্বান রাখব। সময় স্বল্প, আমরা মাগরিবের আগে শেষ করব, ওই জন্য সংক্ষিপ্ত শেষ করছি। আমার বক্তব্য শেষ করার আগে আবারও আমার ছোট ভাই সাহিত্য উদ্যোগে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।